সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন আজকে আমি শাক নিয়ে বসে গেছি। এটা কি শাক বলেন দেখি? হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, এটা হচ্ছে মিষ্টি কুমড়ার শাক। মানে মিষ্টি কুমড়ার ডগা আর কি, মানে মাথার আগার ডগাগুলো কেটে নিয়েছি। তো এগুলো আজকে কাটবো, কেটে রান্না করব। কিভাবে রান্না করি সেটা আপনাদেরকে দেখাবো। তো এর আগে এই রান্নার একটা ছবি দিয়েছিলাম, তো আপনারা অনেকে বলেছিলেন রান্নার রেসিপিটা দেখবেন। এই মিষ্টি কুমড়ার ডাঁটা, পাতা আর ডাল দিয়ে কিভাবে রান্না করি সেটাই। তো সেই জন্য কেটে নিচ্ছে, দেখুন ডাঁটাগুলো ভালো করে বিনিয়ে বিনিয়ে কেটে নিচ্ছি। পাতাগুলো মানে বেছে বেছে কয়েকটা কচি কচি পাতা দেখে নেব কিছু, কেটে এইভাবে সব রেডি করে নিব, নিয়ে তারপরে রান্না শুরু করতে হবে। এই যে দেখুন, তো এটা কাটতে একটু বেশি সময় লাগে আর কি। এই যে দেখুন এইভাবে খুব সুন্দর করে কেটে নিতে হবে। সব কেটে নেওয়া হয়ে গেছে, দেখুন ধুয়ে রেডি করে নিয়েছি, রান্নার জন্য একেবারে রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর সবুজ সবুজ একেবারে টাটকা সবজি, খুবই ভালো লাগে। তো ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ছোলার ডাল, অ্যাঙ্কারের ডাল, মটরের ডাল, যার যেটা খুশি যে কোনো একটা ডাল ভিজিয়ে রাখলে হবে। সেটা বেটে নিতে হবে। তো আমি ব্লেন্ডার করে নিয়েছি। এই যে দেখুন ডালটা বাটা হয়ে গেছে। এবার উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা একটু গরম হলেই তার মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। এই যে দেখুন, আপনারা চাইলে জিরাও দিতে পারেন, তবে পাঁচফোড়নটা দিলে বেশি সুস্বাদু হয়। তো পাঁচফোড়নটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আর কি। পাঁচফোড়নটা নেড়ে চেড়ে নিয়ে এই যে দেখুন লাল লাল করে নিতে হবে, তাহলে সুন্দর হবে আর কি। তো তারপরে আগে থেকে কেটে ধুয়ে রাখা যে ঝাল ছিল আর কি, কাঁচামরিচ, পেঁয়াজ, ওগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে সবগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর কি। তার মধ্যে একটু লবণ দিয়ে নিতে হবে, তাহলে ছিটিয়ে পড়ে না আর কি। তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। বাদামি রঙের হয়ে এলে এবারে কেটে ধুয়ে রাখা সেই কুমড়োর ডাঁটা, পাতাগুলো সব দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নেব আর কি। আর লবণ দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই যে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ তলায় আছে আমাদের সেই পেঁয়াজ ভাজাগুলো আর কি, সেজন্য মিশে যাবে সব, একসাথে হয়ে যাবে উপকরণগুলো। এই জন্য নেড়ে চেড়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে সব মিশিয়ে নিব, নিয়ে একটু কষিয়ে নেব আর কি। তো এই যে দেখুন কষানো চলছে, এই যে দেখতে পাচ্ছেন যে ভাপ উঠছে আর কি। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন কষানো হয়ে আসছে আর কি। এই সময় একটু ঢেকে দিতে হবে, ঢেকে দিলে জল বেরিয়ে যাবে আর কি। যেটা থেকে দেখুন তার খানিকক্ষণ পরে আগলা করে আবার নেড়ে চেড়ে দেখতে হবে যে কেমন হয়েছে আর কি। তো একটু হলুদ দিয়ে নিতে হবে, এই সময়ে হলুদ পরিমাণ মতো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এই যে দেখুন হলুদগুলো মিশে যাচ্ছে সব সবজির ভিতরে আর কি সুন্দরভাবে। এই যে দেখুন ভালো করে নেড়ে চেড়ে সব উপকরণগুলো আবার মিশিয়ে নিচ্ছি। তো এই যখন মানে জল উঠে গিয়েছিল, এই জন্য কিন্তু কড়াই আর লাগবে না, এটা দিয়ে জল বেরোয়। এই জন্য আগে থেকে আর জল দেওয়ার প্রয়োজন ছিল না। যে কষানো হয়ে গেছে তখন একটু জল দিয়ে দিব, মানে ডাঁটাটা সিদ্ধ হবার জন্য যেটুকু জল, সেই রকম অল্প পরিমাণ জল দিয়ে দেব। কারণ এটা তো ঝোল হবে না, মাখা মাখা হবে, তরকারিটা খুব ভালো লাগবে। তো এই জন্য অল্প পরিমাণ জল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই যে দেখুন এবারে আবার ঢেকে দিব সিদ্ধ হবার জন্য। সিদ্ধ হবার পর্যন্ত একটু অপেক্ষা করব, খুব বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণ পরে আবার দেখব যে রান্নাটা হয়েছে নাকি। তো এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে আর কি ডাঁটাগুলো। তো আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এই তরকারিটা একটু নামিয়ে নিতে হবে চুলা থেকে। এই যে দেখুন নামিয়ে নিয়েছি, নামিয়ে রেখে দিয়েছি। দিয়ে এবার আবার কড়াইটা চুলার উপরে দিয়ে তার ভিতরে আবার তেল দিতে হবে। তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে বেটে রাখা যে ডালগুলো ছিল আর কি, সেই ডাল দিয়ে দেব। দিয়ে তেলের ভিতরে ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। যে দেখুন ভাজা ভাজা করে নিচ্ছে। আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, আগে লবণ দিয়েছি তো সেজন্য অল্প পরিমাণ লবণ দিতে হবে, যে ডালে আবার লাগবে সেই পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই সময় অনেক সময় গুটি গুটি হয়ে আসে, তো
সেই জন্য সাবধানে নাড়াচাড়া করতে হবে। করার পরে আমাদের সেই সিদ্ধ করে নামিয়ে রাখা ডাঁটাটা এবার এই ডালের ভিতরে দিয়ে দেব, দিয়ে সব উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর কি। এই যে দেখুন সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি, ডালটা একবারে ডাটার সাথে মিশিয়ে দিতে হবে আর কি। তো মিশেও যাবে, এভাবে নাড়াচাড়া করলে মিশে যাবে, এভাবে নাড়াচাড়া করতে করতেই আমাদের রান্নাটা হয়ে যাবে। এদিকে চুলা মানে মিডিয়ামে চলছে আর কি, কারণ ডালটা আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিডিয়াম হিটে রেখে আমি এবারে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। এই যে দেখুন ডালগুলো কত সুন্দরভাবে মিশে গেছে, আমাদের হয়ে গেছে মিষ্টি কুমড়ার ডাঁটার ডাল। এভাবে রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আপনারা রান্না করে খেয়ে দেখে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। খুবই দারুণ হয়, সুস্বাদু একটা খাবার।